ওয়াকফ বিলের সংশোধনী ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার আইনে পরিণত করেছে। সেই ওয়াকফ আইনের বিরোধিতায় কলকাতা মৌলালি থেকে মহামিছিলের ডাক দিয়েছেন সংখ্যালঘু মুসলিমরা। এই মুহূর্তে মৌলালিতে ওয়াকফ আইনের বিরোধিতায় আন্দোলন চলছে। আজকের ওয়াকফ বিলের প্রত্যাহারটা শুধু মুসলমানদের জন্য নয়, ভারতবর্ষে যে বাবা ডক্টর আম্বেদকর যে সংবিধান রচনা করে গিয়েছে, যারা সংবিধান বিরোধী একটা বহির্ভূত একটা আইন, কালা কানুন, কারণ এই আইনটা সংবিধান বিরোধী আইন। তাই আমরা সংবিধানকে বাঁচানোর পক্ষে আমরা হিন্দু, মুসলিম, শিখ, ইসাই যারা সংবিধান মানা, সম্প্রীতি মানা, তারা সকলেই পথে নেমেছে, মুসলমান নামে। আমরা মোদী সরকারের বিরুদ্ধে নয়, মোদী সরকারের আইনের বিরুদ্ধে, সংবিধানের আইনের বিরুদ্ধে। যে ভারতবর্ষে যে কালা আইন নিয়ে আসছে, সেই আইনটাকে হটাতে বলছি। মোদী সরকারকে আমরা হটাতে বলছি না, মোদী সরকারের আইনকে আমরা হটাতে বলছি। মাননীয় আশ্বাস এই পর্যন্ত আমাদের উপনেত্রীদের কাছে কতটা কি আছে আমরা বলতে পারছি না, সেটা আমাদের উপনেত্রীরা জানে। আজকের চীন জায়গা দখল করে নিয়েছে, আজকের চীন জায়গা দখল করে লাদাখ, তার পরিপ্রেক্ষিতে মুসলমানের জায়গা হড়প করার চেষ্টা। চীনের কাছে কিছু বলতে পারে না, এই দিকে সহজ সম্পত্তি, মুসলমান কিছু বলবে না, ওর পরিপ্রেক্ষিতে মুসলমানের উপরে টার্গেট, এই জায়গা নিয়ে ওইটা ভরপাই করবে। এই হচ্ছে মোদির টার্গেট। আজকে শুধু আর জাতি, সমস্ত ধর্ম, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আজকে ভারতবর্ষে আমরা একই সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দীর্ঘদিন ধরে ইংরেজকে ভারতবর্ষে থেকে বিতাড়িত করার পর থেকে আজ পর্যন্ত আমরা ভারতবর্ষে কাঁধে কাঁধ মিলিয়ে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আজকে আমরা ভারতবর্ষে বসবাস করছি। আজকে আমাদের এই মিল বন্ধনকে যারা ভাঙার চেষ্টা করছে, এই মিল বন্ধনকে যারা ভাঙার চেষ্টা করছে, তারা আগামী দিন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে তারা কখনোই তাদেরকে মাফ করবে না। তাই আজ আমি কেন্দ্র সরকারকে এটাই বলতে চাই, আপনি যে ওয়াকফ বিল পেশ করেছেন, এটা মুসলিম বিরোধিতা, সমস্ত ধর্মের বিরোধিতা। তাই এই ওয়াকফ বিলকে আমরা প্রত্যাহার করছি। এই ওয়াকফ বিলকে আমরা কখনোই মেনে নিতে পারবো না, কোনো ধর্মই মেনে নিতে পারবে না। আজকে আমাদের বাপ দাদাই থেকে নিয়ে একটা টাকা, 10টা 20টা টাকা করে জমা করে তারা এই মসজিদ বানিয়েছে, কবরস্থান বানিয়েছে, সেগুলা মুসলিমদের সম্পত্তি। এই সম্পত্তিতে যারা আঘাত দেবে, এই সম্পত্তি থেকে যারা হরপ করার চেষ্টা করবে, তাদেরকে মুসলিম কোনোদিনই মাফ করতে পারবে না। তাদের যেভাবে আজকে মুসলিমদেরকে লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত, পদদলিত যেভাবে করা হচ্ছে, আগামী দিন তারাও সেই মুসলিমদের পায়ের তলায় তাদেরকে গদি থেকে ছিনিয়ে তাদেরকে নিচে ফেলে দেওয়ার ক্ষমতাও মুসলিম সমাজ আজকে আমাদের সমাজে রাখে। তাই এই ওয়াকফ বিলকে আমরা সমস্ত ধর্ম, ইসাই, জৈন, খ্রিস্টান, বাগদি, চামার সকলেই এই বিলের বিরোধিতা আমরা করছি। তাই আজকে আমরা কেন্দ্রীয় সরকার এবং অন্য জাতি, অন্য ধর্ম যারা আজকে মুসলিমদের ভোটে তারা গদিতে বসে রয়েছে, যারা ঘরে বসে রয়েছে, যারা এসি ঘরে বসে রয়েছে, যারা আজকে পথে নামেননি, মুসলিমদের সাথ দেয়নি, তাদেরকে আগামী দিন মুসলিম সমাজও তাদেরকে বুঝিয়ে দিতে চায়, তাদেরকেও বুঝিয়ে দেবে যে মুসলিম সমাজ তোমাদেরকে যেভাবে গদিতে বসিয়েছে, তারা গদিতে থেকে ছিনিয়ে তাদের নিচে বসানোর মতন ক্ষমতা মুসলিম সমাজ রাখে। তাই আজকে কেন্দ্রীয় সরকার এটাই বলতে চাই, আমাদের এই ওয়াকফ বিলকে আপনাদেরকে প্রত্যাহার করতেই হবে। আজকে এই ওয়াকফ বিলকে আমরা কোনোদিনই মেনে দিতে পারবো না, যতদিন পর্যন্ত আমাদের জান রয়েছে, আমাদের রক্ত রয়েছে, যতদিন পর্যন্ত আমাদের শ্বাস প্রশ্বাস আজকে আমাদের রক্ততে বইছে, ততদিন পর্যন্ত আজকে এই ওয়াকফ বিলকে আমরা আমাদের নিজ থেকে আমরা মেনে নিতে পারবো না। তাই সম্পত্তিকে দখল করার এই আইন যতক্ষণ না আমাদের বাতিল করবে, আমাদের এই বিক্ষোভ ততক্ষণ জারি থাকবে। আমরা এই বিল কোনো সময় মানিনি, মানবো না, আগামীতেও মানবো না।
কেন এগুলো মুসলিমদের অধিকার, শুধু মুসলিমদেরও না, এটা মানবতার অধিকার। কোনো এটা মানবতার মানে বিপক্ষে যায় যে কারোর মানে সম্পত্তিতে আঘাত করা, কারোর মানে অধীনে কারোর অধিকার নষ্ট করা, এটা কোনো মানবতার পরিচয় নাই, এটা মানবতার খেলাফ। শুধু মুসলিমদের না, সেটা মানবতার খেলাফ। এই জন্য আমরা সবসময় চেষ্টা করব হিন্দু মুসলিম যে কোনো সবাই প্রত্যেক মানুষ যেন আমাদের সাথে সাথ দেয় এবং এই মানে কালো আইনকে যেন শেষ করে দেয়। এই বিক্ষোভ মিছিল যতক্ষণ পর্যন্ত না বাতিল হয় জারি রাখে এই বিক্ষোভ মিছিল। এবং এটি হচ্ছে মুসলিমদের সম্পত্তিতে শকুনের নজরে রাখা, যেন শকুন যেরকম মৃত প্রাণীকে যেরকম ছবল মারতে চায়, সেরকম এই বিজেপি সরকার মুসলিমদের এই সম্পত্তিকে ছবল মারতে চায়। মুসলিম পার্সোনাল লতে হস্তক্ষেপ করা আমরা কোনোদিন এটা সহ্য করবো না। এটা আমাদের সব সময় অধিকার আমরা আদায় করেই ছাড়বো। এই অধিকার আমরা কোনোদিন আমাদের হাত থেকে যেতে দেবো না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এই বিরোধিতা আমরা মানছি না, মানব না। এটি একটা কালা কানুন। যেহেতু ভারত সরকার মুসলমানদের উপরে চাপ সৃষ্টি করছে, দেখাতে চাচ্ছে যে আমার এক ঘন্টা মুসলমানের পুরো 80 কোটি মানুষকে একদিকে চোরাবালির মধ্যে ফেলে দিয়ে একটা সংস্থাকে রাখতে গিয়ে অন্যদিকে আবার চলে যাচ্ছে। মানে এ কানুন মানছি না, মানবো না। কানুন বাপাস করো, কালা কানুন বাপাস করো। মোদী সরকার একটা জনসংখ্যার উপরে মুসলিমদের উপরে টার্গেট রেখে 80 কোটি মানুষকে পুরো চোরাবালির মধ্যে ফেলে দিল। আজকের কোনো বিষয় কথা হয় না, খালি মুসলিমদের উপরে ট্যারিফের উপরে কোনো কথা হয় না, রোজগারের উপরে কোনো কথা হয় না। ভারতের জনসংখ্যা এত যে রোজগার নেই, মানুষের খাবার ব্যবস্থা নেই, যে হিন্দু মুসলিম করে আজকের দেশটাকে পুরো ধ্বংস করে দিল। পুরো দেশটা শেষ হয়ে যাচ্ছে খালি হিন্দু মুসলিম করে। আমরা এই কানুনের তীব্র প্রতিজ্ঞা করছি যে আমরা এই কানুন মানতে পারছি না, পারবো না। ভয় কিসের? আমরা সব দেশ সব জাতকে নিয়ে বাঁচতে চাই, কিন্তু একটা জাতের উপরে এত টার্গেট কিসের জন্য? কিসের অস্তিত্ব? কিসের? দেশ স্বাধীন সবাই করেছে, হিন্দু মুসলিম শিখ জৈন খ্রিস্টান সব জাতি মিলে স্বাধীন করেছে। আজ মুসলমানদের উপর টার্গেট অত্যাচার কেন? এর প্রতিবাদ আমরা জানতে চাই। কি কারণে, কিসের জন্যে? এর প্রতিবাদ কে করবে? আমরা মানছি না, মানবো না। এই কানুন পিছনে নিয়ে যেতে হবে। বিল ছিঁড়ে ফেলে দিয়েছে সব রাজ্য। আজকের অমিত শাহ জম্মু কাশ্মীরে 3 দিন গিয়ে বসে আছে, আর কলকাতায় এখনো দেখা নেই। ভোটের সময় আসে কেন? কি কারণে? ভোট নিতে আসে। আমাদের এই পশ্চিমবাংলার সরকার আছে, থাকবে পাশে, আমরাও আছি। আমরা মুসলমান, সব মুসলমান একজুট। আমরা এ বিলের প্রতিজ্ঞা করছি, কালা কানুন বাপাস করো। শুরু করেছেন, কি বলবেন? এই মিছিল কোথা থেকে কত পর্যন্ত যাবে? সব থেকে বলতে চাই, আমাদের এই ভারতবর্ষ, ইন্ডিয়া, হিন্দুস্তান হচ্ছে সাম্প্রদায়িক দেশ। এটা সবারই মিক্স রিলিজিয়াসের বাস, হিন্দু মুসলিম শিখ ইসাই খ্রিস্টান। আর এটা হচ্ছে ডেমোক্রেটিক দেশ, গণতান্ত্রিক দেশ। এখানে ভোটারের মাধ্যমে, এখানে সবাই ভোট দেওয়ার মাধ্যমে এখানে রাষ্ট্র চলে, মানে আমাদের দেশ চলে। সবার সমান অধিকার রয়েছে এখানে, গণতান্ত্রিক। এখানে যে কনস্টিটিউশন সেটা বলে সবার সমান অধিকার। তো এটা যে বিলটা এনেছে আমাদের, যে বিল ওয়াকআপ বিল যেটা এনেছে সম্পূর্ণ আনকনস্টিটিউশনাল। ঠিক আছে, এই বিলটা যেটা হচ্ছে সম্পূর্ণ একটা রিলিজিয়াসকে টার্গেট করা হয়েছে, এইটা আমরা কন্ডেম করতে চাই। কারণ এই বিলটা যেটা আছে এটা ওয়াকআপ হচ্ছে একটা আরবি শব্দ, ওয়াকবু। এর থেকে হচ্ছে এর অর্থ হচ্ছে বাংলা হচ্ছে আল্লাহর নামে, আল্লাহর নামে এটা দান করা। আল্লাহর নামে যেখানে দান করা হয় সেটা হচ্ছে
সম্পূর্ণ এটা একটা 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 রিলিজনের উপর দেওয়া হয়, মানে মুসলিম যেটা আমাদের ধর্ম আছে সেই মানুষদের ওপর এটা পুরো সম্পত্তি, যেটা হচ্ছে ওটা আপনার এই বিলটা যেটা পাস করছে বাই ফোর্সফুলি জবরদস্তি পাস করেছে। 3 তারিখে পাস করলো, মেম্বার অফ পার্লামেন্টে সাংসদ ভোট দিল, পাস হয়ে গেল। সেকেন্ডে রাজ্যসভায় চলে গেল, পাস হয়ে গেল। থার্ডে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, এটা হচ্ছে কেন্দ্র সরকারের এনডিএ সরকারের নরেন্দ্র মোদীর কাঠের পুতুলের হচ্ছে ওই মেয়ে, আমাদের উড়িষ্যার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, সে কাঠের পুতুল, সে কিছু করতে পারে না, তাকে দিয়ে দেবে চোখ বন্ধ করে খালি সই করে দেবে। থার্ডে এটা বাই আইন, বাই কানুন, বাই ল চলে এলো। এটা হয় না, এত কম টাইমে এই আইন প্রণীত হয় না। আর কেনই বা এই আইনটা আমরা মানবো? কারণ এটা ওয়াকফ বোর্ড, কারণ এটা হিন্দুদের একটা ভালো প্রপার্টি, তাদের একটা নিজস্ব পার্সোনাল প্রপার্টি আছে, রিলিজিয়াস প্রপার্টি আছে। খ্রিস্টানদের তাদের আছে, ইসাই আছে, শিখ আছে, তাদের আলাদা ধর্মের আলাদা সবার আছে। এখন আমাদেরকে টার্গেট করছে। নেক্সট তারা আলাদা যে রিলিজিয়াস আছে, আপনার ধরুন শিখ, ইসাই, খ্রিস্টান, তাদেরকেও টার্গেট করবে। এটা সম্পূর্ণ সংবিধান বিরোধী, সম্পূর্ণ জনগণ বিরোধী। একটা ধর্মের ওপর এরকম তারা আগে থাকতে পারে না। সেজন্য এই আন্দোলনটা আমাদের শুরু হয়েছে গ্রাম থেকে, মানে জেলা থেকে, থানা থেকে। নাও ইট ইজ ইন দ্য স্টেট, এরপর যাবে এটা ভারতবর্ষের দিল্লিতে যাবে, গণতন্ত্র এটা উইল বি বিকাম ইন্টারন্যাশনাল। আমরা এটা করতেই থাকবো যতক্ষণ না দে উইল অ্যাকসেপ্ট আওয়ার আমরা যতক্ষণ না আমাদের এটা অ্যাকসেপ্ট করবে, যেটা দাবি আছে অ্যাকসেপ্ট করবে, ততক্ষণ আমরা এই আন্দোলন চালিয়ে যাব। মৌলানা আরশাদ মাদানি, তারপর ভাইপো মৌলানা মাদানি, আর আমাদের যেটা জামিয়াত উলামা হিন্দের আছে মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, যেটা আমাদের বর্ধমান থেকে বিলং করে। আমি বর্ধমানের খণ্ডঘোষ থানা থেকে এসেছি, ঠিক আছে। তো এটা বৃহত্তর থেকে বৃহত্তর, বিগ থেকে বিগার ইট উইল বি, অ্যান্ড উইল নট লিভ আনটিল দে অ্যাকসেপ্ট দিস। তো নরেন্দ্র মোদী এনডিএ সরকারের বিরুদ্ধে আমরা লড়তে চাই, মুসলিম, হিন্দু, শিখ, খ্রিস্টান সবাই মিলে লড়তে চাই, কারণ এটা সংবিধান বিরোধী। আর নরেন্দ্র মোদী আজকে যেখানে দাঁড়িয়ে আছে, যে জন্য আজকে সে প্রধানমন্ত্রী হয়েছে, সেই প্রধানমন্ত্রী কী জন্য হচ্ছে? সে 543 মেম্বার অফ পার্লামেন্ট তার সাংসদ আছে, সে ভোট পেয়েছে আপনার 240টা 240, হ্যাঁ। আর কিছু তারা যেটা পেয়েছে নাইডু আর নীতিশের সাপোর্ট নিয়ে, চিরাগ পাসওয়ানের সাপোর্ট নিয়ে তারা আজকে দাঁড়িয়ে রয়েছে, দুটো কুড়া পায়ে এরকমভাবে দাঁড়িয়ে রয়েছে। তারা যদি সরে যায় সে পড়ে যাবে। তারা এত কিসের ঘমন, তার কিসের জন্য সে মুসলিমদের এরকম করতে হবে? এটার জন্য আমরা সব থেকে বড় তার আন্দোলন করতে চাই। দরকার হলে তাদের আমরা অ্যাটাকও আনতে চাই, সংশোধনও ঘেরাও করতে চাই। আমরা নিউ দিল্লি পর্যন্ত যাব, সংশোধন রাজ্য ভবনে ঘেরাও করতে যাই আমরা। আমি